আমি দশবাড়িয়া যুবকদের দৃষ্টি আকর্ষণ করছি, এখানে বাহিরে অনেক মেহমান আছে, এখানে বাহিরে অনেক মেহমান আছে, আপনারা ধৈর্য ধারণ করুন, আপনারা বিশৃঙ্খলা করবেন না, আপনারা ধৈর্য ধারণ করুন। সম্মানিত মুসলিমবৃন্দ, আপনাদের বসেন। উচিত ছিল কিনা বর্তমান মাহফিল কমিটি এই মাহফিল কমিটির কাছে আসবে, মাহফিল কমিটির সভাপতির সাথে সাক্ষাৎ করবে, আমাদের সাথে কথা বলবে, তারপর হুজুরের সাথে কথা বলবে। ডাইরেক্ট আমাদের স্ট্যান্ডার্ডে হুজুরে উঠে নিয়ে গেল। আমরা এই মুহূর্তে কি করতে পারি? বর্তমান কমিটির লোক আছে, 10 বাড়ি কমিটির লোকের সাথে আলাপ করবে কিনা? এমন তো অবস্থায় 5-6 জন এসে হুজুরে উঠে নিয়ে যাচ্ছে। আমাদের কি করা উচিত? আমাদের কি করা উচিত? আমরা এত লক্ষ লক্ষ টাকা খরচ করে এই মাহফিলে বাঞ্ছল, এদেরকে কি করা উচিত? আপনারা বলেন। আপনারা কাছে দিলাম লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনাদের জন্য আমরা করি এই মাহফিলের সব করার মান। মাহফিল কমিটির উচিত ছিল আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছে কথা বলে সে কমেন্ট করে 10টার ভিতরে তার মাহফিল চালাতে হবে। আপনারা ধরতে যারা বসেন, কেউ যাবেন না। আমরা কোনো প্রকার বিশৃঙ্খলা না যাই, আমরা কোনো প্রকার বিশৃঙ্খলা না যাই, ধৈর্য ধরে সমস্যার সমাধান করার চেষ্টা করি। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاثا. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا
كثيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী খুলনা জেলার কয়রা থানার আমাদি দশবাড়িয়া জামে মসজিদ ও যুব সংঘের উদ্যোগে আয়োজিত 11তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব দামাত বারাকাতুহু, আজকের মাহফিলের প্রধান আলোচক, অত্যন্ত ভালোবাসার মানুষ, আপনাদের পরিচিত ব্যক্তি জনাব হযরত মাওলানা মুহাদ্দিস আমিরুল ইসলাম বেলালী দামাত বারাকাতুহু কথা বলেছেন, যিনি আমাকে দাওয়াত করেছেন, আমাকে অত্যন্ত ভালোবাসেন। জনাব আলহাজ মাওলানা আব্দুল হান্নান ওমর সাহেব দামাত বারাকাতুহু কথা বলেছেন। আলহাজ মুফাজ্জল হোসেন সাহেব দামাত বারাকাতুহু তেলাওয়াত করেছেন অত্যন্ত সুমধুর কণ্ঠে। আমার মনে হচ্ছিল যে আমি মনে হয় ঢাকায় বসে আছি, এত সুন্দর কোরআন তেলাওয়াত করেছেন। আপনাদের এলাকার সন্তান হযরত মাওলানা কারি আফজাল হোসেন সাহেব দামাত বারাকাতুহু, আল্লাহ সকলের নেক হায়াত বৃদ্ধি করে দেন, সকলে বলেন আমিন। এসেছিলেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ রশিদুজ্জামান এমপি সাহেব এবং জনাব মোহাম্মদ জিয়াউর রহমান জুয়েল চেয়ারম্যান সাহেব সহ সমস্ত অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, তালিবুল ইলম ভাইরা, প্রাণপ্রিয় যুবক ভাইরা, আল্লাহর পেয়ারা মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থান করছেন শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বে কায়নাতের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে দামি মাস আমাদেরকে দিয়েছেন। শুধু একটি মাস নয়, একটি রাত যে ব্যক্তি পেয়েছে লাইলাতুল কদরের রাত, সে ব্যক্তি যেন কমপক্ষে ৮৩ বছরের হায়াত সে একটি রাতের মাধ্যমেই পেয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এখানে মুফাসসিরিন কেরামগণ বলেছেন শুধু ৮৩ বছরের কথা না, হাজার হাজার মাস, ১,০০০ মাস না, হাজার হাজার মাস। কত হাজার মাস এটা আল্লাহই ভালো জানে। আল্লাহর ভান্ডারে কি কম আছে? আল্লাহর ভান্ডারে কোনো অভাব নাই। কিন্তু আমরা তো তার কাছে চাই না। যার অভাব আছে আমরা তার কাছে চাই, যার অভাব নাই তার কাছে আমরা চাই না। নামাজের ভিতরে আল্লাহ শিখিয়ে দিয়েছেন চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহকে আমরা বলি আল্লাহ কেবল তোমারই ইবাদত করি আর তোমার কাছেই আমরা সাহায্য চাই। তাহলে বড় থেকে বড় বিপদের সময় সাহায্য চাইতে হবে কার কাছে? আবার
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা একটা জুতার ফিতা ছিঁড়ে গেলেও সেটা চাইতেন কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু এই অভ্যাসটা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমরা আল্লাহর কাছে চাইতে পারি না। আপনি আল্লাহর কাছে চান, আপনার দোয়া কবুল হবে 100% যদি আপনি হালাল খেয়ে থাকেন। আর যদি আপনি হারাম খেয়ে থাকেন, আপনি কাবা শরীফের গিলাফ মুলতাজিম, কাবা শরীফের দরওয়াজা কালা পাথরে গিয়া ধরে দোয়া করলেও দোয়া কবুল হবে না। মানুষের হক মেরে খেয়ে থাকলে সারা জীবনও দোয়া কবুল হবে না। এই জন্য দোয়া কবুলের শর্ত ঈমান এবং হালাল খাবার খাওয়া। আজকে অনেকের ঈমান নাই কিন্তু জানে না, সারাদিন মুনাফিকি করতেছে, জানে না। আল্লাহর নামে এতবার নেয় না আল্লাহর নাম যতবার তার বাপের নাম নেয়। আল্লাহর নামে এতবার নেয় না যতবার তার নেতার নাম নেয়। আছে না নাই? সৃষ্টি করেছেন কে? আকাশ কার? জমিন কার? আমরা কার? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলেন, আমার আকাশ, আমার জমিন, আমার আলো, আমার বাতাস, আমার রিজিক খেয়ে যদি আমাকে ভালো না লাগে, আমার আকাশ জমিন ছেড়ে বের হয়ে যাও। যাওয়ার জায়গা আছে? আপনাদের থেকে খুবই কাছে ইন্ডিয়া। আমি তো বেনাপোল হয়ে ইন্ডিয়া সাধারণত যাওয়া আসা করি, এদিক দিয়ে আমার সুবিধা হয়। এই জন্য ইন্ডিয়ার প্রোগ্রামগুলো আমি এদিক দিয়েই করি। একবার সে আসাম দিয়ে আসার সময় আমাকে গ্রেফতার করছিল, সে এলাকায় একটু অতিরিক্ত ঝামেলা করে। তো যাই হোক, এই যে বেনাপোল দিয়ে মনে করেন ইন্ডিয়া চলে গেলেন, সেটা কি আল্লাহর না? বাংলাদেশ কার? ইন্ডিয়া, নেপাল, ভুটান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কাতার, কুয়েত সবই কার? আল্লাহ। তাম পৃথিবীটাই আল্লাহ, আমরাও আল্লাহ। আমাদের সমস্ত কাজও হবে কার জন্যে? কার জন্য হবে? আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তার নবীকে ডাক দিয়ে বলছেন, ওগো নবীজি, আপনি বলুন আপনার নামাজ, আপনার কোরবানি, আপনার জীবন, আপনার মরণ সব হবে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই জন্য জীবনের যত কাজ হবে, জীবনের যত ইবাদত হবে, জীবনে যা কিছু চাইতে হবে সব চাইবো আমরা একজনের কাছে। জোরে বলেন, তিনি কে? যার অভাব নাই, যার কোনো পিছুটান নেই, তার কাছেই আমাদের চাইতে হবে। এই পৃথিবীর মানুষের কাছে একবার, দুইবার, তিনবার চাইলে পরে মানুষটা রাগ করে, কারণ তার পিছুটান আছে। আল্লাহর নবী বলেছেন, তামাম পৃথিবীর রাজত্ব যদি কাউকে দিয়ে দেওয়া হয়, তামাম পৃথিবীর মালিকানা যদি কাউকে দিয়ে দেওয়া হয়, সে ব্যক্তি চিন্তা করবে, এরকম আরেকটা পৃথিবী যদি আমি পেয়ে যেতাম, আরেকটা পৃথিবীর রাজ্য যদি, রাজ্যের মালিক যদি আমি হতে পারতাম তাহলে আরো ভালো হতো। এরকম আরেকটা পৃথিবী যদি তারে দেওয়া হয়, দুটা পৃথিবী পাওয়ার পরে সে চিন্তা করবে, এরকম দুটি পৃথিবী আমার হবে না, আরেকটা পৃথিবী যদি আমার হতো তাহলে বড় ভালো হতো। এই চিন্তা মানুষের মনে আছে, যত আছে তার তত লাগে। একজনের 500 আছে, সে চিন্তা করে দৈনিক যদি আর 500 বেশি কামাতে পারতাম তাহলে হয়ে যেত। আরেকজনের আছে 5 কোটি, তার চিন্তা কখন তার 50 কোটি হবে। আছে 5 তলা, আরেক জায়গায় 50 কাঠা জমি কিনতেছে, অথচ তার চাহিদার কোনো শেষ হচ্ছে না। আল্লাহর নবী বলেন, অল্পে যারা তুষ্ট থাকবে না, ওই 3.5 হাত মাটির ঘরে যাওয়ার আগে তাদের তৃপ্তি কোনোদিন মিটবে না, তাদের পিপাসা কোনোদিন মিটবে না। যারা অল্পে তুষ্ট থাকতে পারে না, এরকম অসংখ্য পৃথিবীর মালিক যদি তারে বানায় দেওয়া হয়, এরপরেও তাদের তৃপ্তি মিটে না, এদের চাহিদা শেষ হয় না। এই জন্য সারা বিশ্বের দিকে তাকালে দেখবেন
যারা প্রেসিডেন্ট হয়, যারা দেশের প্রধানমন্ত্রী হয়, ওনাদের চিন্তা আমি আরেকটা দেশের সাথে কিভাবে সম্পর্ক করতে পারি। এমনকি অনেক সময় বাংলাদেশ নিয়েও কারাকারি আছে না নাই? আছে। পুরা ইন্ডিয়া পাইয়াও হয় না অনেক সময়। আবার অনেক সময় এই যে আমেরিকার প্রেসিডেন্ট, তারা আমেরিকা পাইয়াও হয় না, পুরা বিশ্ব তাদের লাগে। এই হচ্ছে তাদের অবস্থা। আসলেই দুনিয়াতে আপনি কামাতে পারেন অনেক, কিন্তু সব খেয়ে যেতে পারবেন না। কি সব খেয়ে যেতে পারবেন? সব খেয়ে যেতে পারবেন না। একটা মানুষের জীবনে সাধারণত চলার জন্য কয় কোটি টাকা লাগে? পুরা জীবন চলতে গেলে কয়েক কোটি টাকা হলে সাধারণভাবে জীবনটা চলে যায়। কিন্তু এরপরেও হারাম কামাচ্ছেন, এটা আপনি খাচ্ছেন না। এই হারাম টাকাটা কি করছেন? আপনি অন্যান্য মানুষকে বিলাচ্ছেন। হালাল পথও আছে, হারাম পথও আছে। হালাল পথে করলে তো আলহামদুলিল্লাহ বড় ভালো, এটা সদকায়ে জারি হিসাবে থাকবে। ভালো কাজ যা করবেন মানুষের জন্য, এই মানুষ আপনার টাকা খেয়ে যা ইবাদত করবে, সব ইবাদতের সব আল্লাহ আপনার কবরে পৌঁছায় দেবে। কোন সুবহানাল্লাহ। আর শাকিব খান আরো যত নায়ক নায়িকা সিনেমা করে, এদের সিনেমা বাংলাদেশে এই যে ঈদের সময় আসছে, আমাদের দেশে তো সারা মাস রোজা রাখে। এই রোজা রাখার পরে রোজা থেকে ওরা কি শিক্ষা নিবে? সারা মাস রমজানে আল্লাহ শিক্ষা দিল কি আর তারা করলো কি? যে কথাটা বলতে চাই, যারা সিনেমা করে, অশ্লীলতা করে, গান করে, আমাকে গতকাল একজন গানের শিল্পী আমাকে মেসেজ করেছে যে আমি আর জীবনে কোনোদিন গান করবো না। অনেক বড় শিল্পী, মেয়ে শিল্পী। আমি ইসলামের পথে ফিরে আসতে চাই। তো এই যে সে বুঝলো কেন? এই কারণে বুঝেছে যারা সিনেমা করে, যারা মুভি করে, যারা গান করে, তারা সদকায়ে জারিয়া যেমন আছে, গুনাহেও জারিয়াও তেমন আছে। আপনি মসজিদ করে যাবেন, আপনি মাদ্রাসা করে যাবেন, আপনি মসজিদে টাকা দিবেন, এই মসজিদে যত মানুষ নামাজ পড়বে তার একটা সব আল্লাহ আপনার কবরে পৌঁছায় দেবে। মাদ্রাসায় আপনি টাকা দিবেন, এখানে তালিবুল ইলমরা পড়বে, খাওয়া দাওয়া করবে, এই টাকা পয়সা আল্লাহ, এই মাদ্রাসা তালিবুল ইলমরা কোরআন পড়বে, এই কোরআনের সব আল্লাহ আপনার কবরে পৌঁছায় দেবে। ঠিক তেমনি ভাবে আপনি গান গাইবেন, অথবা একটা জোয়ার আসর আপনি চালু করে এলাকা থেকে বিদায় নিয়ে চলে যাবেন, অথবা একটা সুদের কারবার আপনি সমাজে চালু করে এরপরে আপনি বিদায় নেবেন, একটা ঘুষের কারবার আপনি নিজেও করলেন, আপনার সন্তান, আপনার ভাতিজা, আপনার ভাই বোনদেরকে আপনি এটা শিখিয়ে গেলেন। এই যে তারা গুনাহ করবে আজীবন, এই সমস্ত গুনাহগুলো আপনার কাঁধেও কিন্তু আসবে, কবরে কিন্তু আপনি আপনার এই আযাব তো ভোগ করবেন। যারা আপনার কাছ থেকে শিখে গুনাহ করলো, এদের ডবল আযাব আপনার ভোগ করতে হবে। যদি বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সদকায়ে জারিয়ার ব্যাপারটা যেমন বোঝেন, গুনাহে জারিয়ার ব্যাপারটাও বুঝতে হবে। এই জন্য এই যে আমাদের সমাজ, আজকে আমাদের সমাজের ভেতরে শুধু আমরা কিভাবে গুনাহগুলি ছড়াছড়ি করব সেই চিন্তায় কিন্তু আমরা ব্যস্ত হয়ে আছি। এই জন্য কিভাবে দান করার অভ্যাস করানো যায়। আপনিও দান করেছেন 100 টাকা, সন্তানকে বলেন যে বাবা তোমার হাত দিয়ে তুমি 10টা টাকা মসজিদে দাও। আপনি দান করেছেন মাদ্রাসায় 20টা টাকা, সন্তানের হাতে 5 টাকা দিয়ে বলবেন সন্তান তুমিও দান করো। এটা শিখিয়ে যেতে হবে। বাচ্চা যখন ছোট থাকে তখনই তারে শিখিয়ে যেতে হবে। আজকে আমাদের সমাজে অনেক সময় মসজিদে যখন ছোট বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয় তখন অনেকেই রাগ করে, এই মিয়া তোমার ছেলেটা দুষ্টমি করে তারা আনছো কেন? সাবধান, এটা বলা যাবে না, কোনোভাবেই বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন বলেন নাই। মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারা আল্লাহ বহুবার আমারে নিয়ে গেছেন। এই সাতক্ষীরার একজন লোক আমাকে এই কোরবানি ঈদের পরেই উনি বলছে আমার একটা হজ কাফেলা আছে, আমি আপনাকে ফ্রি ভিআইপি ভাবে উমরা করাতে চাই। এই সাতক্ষীরা দেখলাম, আমি 2 বছর ওনার প্রোগ্রাম করেছি। তো আল্লাহ আমাকে অনেকবার নিয়ে গিয়েছি। আপনারা যারা মদিনায় গিয়েছেন, কারা গিয়েছে এটা হাত তুলতে? মদিনায় গিয়েছেন কে? আমার ভাই মাশাআল্লাহ গিয়েছে। মদিনায় বাচ্চারা হাঁটাহাঁটি করে না? অসংখ্য অগণিত বাচ্চারা হাঁটাহাঁটি করে, দৌড়াদৌড়ি করে, কিন্তু কেউ তারা ধমক দিয়ে বাহির করে দেয় না। কারণ এই ছোট বাচ্চাটা, আমার কথা যদি আমি বলি, আমি মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম 4 বছর বয়সে, এখন আমার 24 বছর বয়স। কত বছর বয়সে ভর্তি হয়েছিলাম? 4 বছর বয়সে। তো আমি যখন ভর্তি হয়েছিলাম এই সময় তো বাচ্চাদেরকে তার বাবা মা মাদ্রাসায় দিতেই একটা আতঙ্ক ফিল করে। আমাকে আজকে কুষ্টিয়া থেকে একজন মা বলল যে আমার হাজব্যান্ড ওরে
মাদ্রাসা দিতে চাচ্ছে না, কারণ ওর বয়স মাত্র 5 বছর। আমি বললাম তা আপনার ছেলের বয়স 5 বছর, আমি তো 4 বছর বয়সে ভর্তি হয়েছিলাম, তো ওর আব্বুর দিবে না কেন? তো এই যে ছোট বাচ্চা যারা আছে এদেরকে ছোট থাকতেই তখন তারা কাদামাটি থাকে, তখন তাদেরকে আপনি মন চাইলে হাড়ি বানাতে পারবেন, মন চাইলে কলসি বানাতে পারবেন, মনে চাইলে আপনি তার যেটা ইচ্ছা ওটা বানাতে পারবেন। এখন ছোটবেলা শিখাইছেন, ছোটবেলা বাচ্চার সামনে সব কিছু করেছেন এবং বাচ্চাকে মিথ্যা কথা বলা শিখাইছেন। আমাদের দেশের অনেক সময় মায়েরা কিন্তু বাচ্চার সাথে দুষ্টমি করে মিথ্যা কথা বলে, ওইটাও বলা যাবে না। বলে বাবা তুমি যদি খাও তোমার নানির বাড়িতে নিয়ে যাবো, পরে কিন্তু আর নিয়ে যায় না। তো এই জন্য আসুন ছোট বাচ্চাদেরকে ছোট থেকেই শেখাতে হবে যে বাচ্চা নামাজ পড়ো, আপনি নামাজ পড়বেন, বাচ্চাও যখন আপনার সাথে নামাজ পড়বে আল্লাহ খুশি হয়ে যাবে, এই বাচ্চা নামাজ শিখবে। আমি যে ছোট থেকে নামাজ শিখেছি, এখন এক ওয়াক্ত নামাজ যদি কোনো সময় আমার ছুটে যায় তাহলে মনে হয় সারাদিন না খেয়ে থাকতে পারে, কিন্তু এক ওয়াক্ত নামাজ ছেড়ে একজন ইমানদার কোনোভাবেই থাকতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য সময় কম, আলোচনা অনেক লম্বা। সারাটা রমজান মাস আমরা পেয়েছি, লাইলাতুল কদর আমরা পেয়েছি। আমাদের এই যে একটা প্রাপ্তি, আল্লাহ রাব্বুল আমিন এত সুন্দর এত দামি একটা রাত আমাদেরকে উপহার দিয়েছিলেন, লাইলাতুল কদরের রজনী। লাইলাতুল কদর, কদরের রজনী, এই লাইলাতুল কদর যারা পেয়েছেন তারা অবশ্যই ভাগ্যবান, কারণ 83 বছর বাঁচার ক্ষমতা একজন বুকে হাত দেয়া বলতে পারবেন আমার আছে, কিন্তু একটা রাত্রির মাধ্যমে, এক রাত্রি ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আমিন যাদেরকে 83 বছরের সব মিনিমাম দিয়ে দিলেন, অথবা হাজার হাজার মাসের সব আল্লাহ রাব্বুল আমিন যাদেরকে দিয়ে দিলেন, তাদের ভাগ্য বড় ভালো। এই জন্য এই যে ইবাদত করলাম, রমজান মাসে রোজা রাখলাম, রমজান মাসের রোজা, লাইলাতুল কদরের এই ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে সূরা নাহলের 92 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। আল্লাহ বললেন তোমরা এমন নারীর মতো হইও না যে নারী শক্ত করে মজবুত করে সুতা বাঁধলো যে কোনো কারণে। এটা নারীর বেলায় বললেন। দেখেন মুফাসসিরে কেরামগণ বললেন এই জন্য যে নারীদের হাতে সুই সুতা বেশি থাকে, তো যে কোনো সুতা কোনো নারী বা কোনো মহিলা পেঁচালো, অনেক কষ্ট করে একটা সুতা মজবুত করলো। মনে করেন মশারি টানাবে, একটা সুতা লাগবে, তো মশারি যখন টানাবে তখন এই সুতা চিকন ছিল, ওই পাতলা সুতাকে মোটা করার জন্য অনেকগুলো সুতা একসাথে করে এটাকে মোটা বানালো। এই সুতাটা যখন সে মশারি টাঙাবে তার আগেই এই সুতাটাকে আবার সে খুলে ফেললো। তাহলে এই যে আল্লাহ তাআলা বলছেন তোমরা ওই নারীর মতো হইও না, ওয়ালা তাকুনু কাল্লাতী, ওই নারীর মতো হইও না যেই নারী নাকাদাত গজলাহা, মজবুত ভাবে সুতা বাঁধলো, এরপরে মিন বাদি কুওয়াতিন আনকাসা, এই মজবুত ভাবে সুতা বাঁধার পরে এটাকে আবার ছিঁড়ে ফেললো অথবা এটাকে আবার সে আলাদা করে ফেললো, এমন নারীর মতো হইও না, তাহলে তোমাদের কষ্ট বিফলে চলে যাবে। একটা কষ্ট করলেন, একটা 5 তলা বিল্ডিং করলেন। আচ্ছা বলেন তো 5 তলা বিল্ডিং করা কি সহজ? সহজ? সারা জীবনের টাকা দিয়ে একজন 5 তলা বিল্ডিং করে, কি বলেন? সারা জীবনের একজন স্বপ্নই থাকে যে একটা 2 তলা বাড়ি করবো, বা একটা 5 কাঠা একটা জায়গা কিনে সুন্দর একটা বাড়ি করে আমি থাকবো, আমার ছেলে মেয়েরা থাকবে, এরকম একটা স্বপ্ন তো সাধারণ মানুষের থাকে না? তো একটা 5 তলা একটা বাড়ি করা মনে করেন অনেক কঠিন। সারা জীবনে 20 বছর 30 বছর কাজ করলেন, অথবা সারা জীবনটাই শেষ করে দিলেন। সারা জীবন শেষ করে কি করলেন? বুড়া হয়ে গেলেন, একটা বাড়ি করলেন। একটা বাড়ি করতে সারা জীবন চলে গেল। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বাড়িটা করতে সারা জীবন চলে গেল, বাড়িটা ভাঙতে কি সারা জীবন লাগবে? হ্যাঁ, বাড়িটা ভাঙতে একদিন হলেই বেগু দিয়ে কয়েকটা বাড়ি দিলে বাড়ি ভেঙে যাবে, শেষ। তো এই জন্য গড়তে সময় লাগে, ভাঙতে সময় লাগে না। একটা যে কোনো একটা সফলতার কাঠগড়ায় গিয়ে দাঁড়াতে অনেক কষ্ট,
কিন্তু এটাকে ভেঙে দিতে, চুরমার করতে সময়ের প্রয়োজন হয় না। আমার কথা আমি যদি বলি, সারা জীবন মনে করেন ওয়াজ নসিহত করলাম, ভালো কাজ করলাম, কোন একদিন একটা উল্টাপাল্টা কাজ করলাম, এখন এটা আপনাদের সামনে আসলো যে জুবাইর আহমদ তাশরিফ তো এরকম একটা উল্টাপাল্টা কাজ করছে, আপনারা বলবেন দূর লোকটাই ভালো না, ঠিক কিনা? এরকম অসংখ্য অগণিত হয়েছে, আলেমদের ব্যাপারেও হয়েছে, সাধারণ মানুষের ব্যাপারেও হয়েছে। তাহলে গড়তে সময় লাগে, ভাঙতে সময় লাগে না। আল্লাহ তাআলা এটা বোঝানোর জন্য সূরা নাহলের 92 নম্বর আয়াতে কথা বললেন, আমল করলাম, এই আমল যদি তোমরা ধরে না রাখতে পারো, এই আমলের কোনো দাম নাই, এই আমল করার কোনো মানেই হয় না। রমজান মাস রোজা রাখলাম, এক একটা নফল ইবাদতে আমি আল্লাহ ফরজের সমান সওয়াব দিয়ে দিলাম। এক একটা ফরজ ইবাদতের বিনিময়ে আমি আল্লাহ 70টা ফরজের ইবাদতের সওয়াব দিয়ে দিলাম। এই যে তো ফজিলত, এত নিয়ামত, এত প্রাপ্তি, রোজাদারদের ব্যাপারে আল্লাহ বললেন ওয়া আনা আজজি বিহি, অন্য রাওয়ায়াতে আসছে ওয়া আনা উজজা বিহি, আমি আল্লাহ তাআলা নিজ হাতে কিয়ামতের ময়দানে তার পুরস্কার দিয়ে দেব। আর অন্য রাওয়ায়াতের ভিতরে আসছে ওয়া আনা উজজা বিহি, রোজা যে ব্যক্তি রেখেছে সে ব্যক্তির জন্য আমি আল্লাহ নিজেই উপহার স্বরূপ হয়ে গেলাম। আল্লাহ যদি আমার হয়ে যায় কিছু লাগে? লাগে কিছু? বাদশা একদিন কিছু লোক, মন্ত্রী, এমপিদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমাদের কার কি আশা আজকে আমাকে বলো, তোমাদের যা ইচ্ছা সব দেব। অনেকে বললেন আমার বাড়ি লাগবে, অনেকে বললেন নারী লাগবে, অনেকে বললেন টাকা লাগবে, অনেকে বললেন স্বর্ণ লাগবে। কিন্তু একজন বাদশার সামনে বলে, বাদশা আমার কিচ্ছু লাগবে না। সাধারণ সবাই বলল যে এই লোকটার কিছু লাগবে না, মানে এই লোক তো অহংকার করতেছে। বাদশা বলল সবাই আজকে চাচ্ছে, তুমি এত গরিব, তুমি কিছু চাও না কেন? ও বলল, বাদশা সাহেব আপনি শুধু আপনার পাশে আমাকে রাখবেন, এটাই আমার চাও, আমার আর কিচ্ছুর দরকার নেই। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে প্রকৃত মুমিনের আল্লাহর জন্য এরকম টান থাকবে। দুনিয়ার প্রতি তার ততটা টান, দুনিয়ার প্রতি তো কোনো টানই থাকবে না। মুমিনের টান থাকবে আমি যেন যে কোনো উপায়ে আল্লাহকে তালাশ করতে পারি, আমি যেন যে কোনো ভাবে আল্লাহকে পেয়ে যাই। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহকে যদি পেয়ে যাই আমার আর কিছুর প্রয়োজন নাই। এই জন্য কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিন যারা হবে, ইমানদার যারা হবে, তাদের হৃদয়ে সবচাইতে বেশি ভালোবাসা থাকবে আল্লাহর জন্য। যেটা বলেন কার জন্য ভালোবাসা সবচেয়ে বেশি থাকবে? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে, জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ইব্রাহিম পয়গম্বর আপনি আমারে বলেন আগুন থেকে আমি আপনারে বাঁচায় দেই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, জিবরাইল তুমি কেন আগুন থেকে আমারে বাঁচাবা? আমার আল্লাহ কি অন্ধ নাকি? সে আল্লাহ কি আমার দেখে না? আমার আল্লাহ যদি আমার দেখে, আর সেই আল্লাহর খুশির জন্য আমি একবার দুইবার নয় 1000 বার আমি আগুনের ভিতরে জ্বলতে পড়তে রাজি আছি। আল্লাহু আকবার। জন্মে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দেবেন তিনি রে মন, সারা দেবেন তিনি। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলিতে পড়ো নামের মালা, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। জবান ছেড়ে দি আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। জবান খুলতে হবে
আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। ও মধুর নাম চিনলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, জবান ছেড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সাতক্ষীরার লোক তো এত, তা তো আল্লামা সাইদির প্রেমে পাগল, ঠিক কিনা বলেন? তো আল্লামা সাইদি কি বলেছেন? বিড়ালের মতো হও না সিংহের মতো হও? হ্যাঁ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, কষ্ট হচ্ছে আপনাদের? অল্প সময়ের ভিতরে শেষ করে দেব। ওঠার তো কথা ছিল 9টায়, 10টা শেষ করে আরেক প্রোগ্রামে 10:30টায় অ্যাটেন্ড করার কথা ছিল। আব্দুল হান্নান ওমর সাহেব, ওনাকে আমি মামা বলে ডাকি, অনেক মহব্বত করে। আবার আগামীকালকেও খুলনা প্রোগ্রাম আছে, তারপরের দিন আবার ঝালকাঠি, এরপরের দিন আবার এই খুলনা, এই থানায়, এই 2 থানায় যে কি প্রোগ্রাম রাখলো উনি সব রাখছে আব্দুল হান্নান ওমর সাহেব। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনারা যদি একটু সময় দেন বলবো। আর আপনারা যদি বলেন সময়ের দরকার নেই, আমি তো অসুস্থতা নিয়ে এখানে আসছি। আজকে তো গরম অনেক পড়ছে, ঠিক না? প্রচণ্ড গরম। শীতের দিনে মাহফিলে বসতে মজা, আর গরমের দিনে কিন্তু কষ্ট। তো ঈদের পরে আলহামদুলিল্লাহ আপনারা এইভাবে বসছেন, এটা কিন্তু অনেক, আলহামদুলিল্লাহ অনেক খুশি হলাম। আল্লাহও যেন আপনাদের প্রতি খুশি হয়ে যায়, বলে না আমি। তো অল্প সময়, আর মাত্র 20টা মিনিট আমি কথা বলবো, একটু ধৈর্যের সাথে শুনতে হবে এবং আমার সাথে একটু মাঝে মধ্যে কথা বলতে হবে, আনা বলতে হবে। আমি বুঝবো কেমনে যে আপনারা আমার কথা বুঝতেছেন? পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো? আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, অল্প সময়ের ভিতরে কথা শেষ করে দেব। সূরা নাহলের 92 নম্বর আয়াতে আল্লাহ কি বোঝাতে চাইলেন প্রথম অংশে দেখেন। আল্লাহ বললেন, তোমরা ওই নারীর মতো হইও না যেই নারী সুতা বাঁধলো শক্ত করে, এরপর আবার সুতা ছিঁড়ে ফেলে দিল। তাহলে এই কষ্ট করে সুতা বাঁধার কোনো লাভ হলো না। বিল্ডিং করলেন কষ্ট করে, বিল্ডিং ভেঙে ফেললেন, এই বিল্ডিং এর কোনো লাভ হলো না। জামা বানালেন, 5000 টাকার একটা জুব্বা বানালেন, একটা শার্ট বানালেন, এরপর আপনি আবার এই শার্টটাকে কিছু দিয়ে কেটে ফেললেন। এই শার্ট, এই প্যান্ট, এই জামা বানানোর কোনো লাভ আপনার হলো না। এই জন্যে আল্লাহ বলতে চান, ও দুনিয়ার ইমানদারেরা, ও মুসলমানেরা, ও আমার বান্দারা, সারা মাস রমজানের রোজা রাখলা, এই রমজানের রোজা কিন্তু নিমিষেই শেষ হয়ে যেতে পারে। আমি আজকে লম্বা চলাচল করব না, কয়েকটা কথা বলি আপনাদেরকে। 1 নম্বর কথা আমি যেটা বলতে চাই, ওই কথাটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন, তোমরা যদি শিরিক করো আল্লাহর সাথে, তাহলে তোমাদের এই ইবাদতগুলো, সমস্ত ইবাদতগুলো নষ্ট হয়ে যাবে। এখন আসেন, আমাদের দেশে শিরিক আছে না নাই? শিরিক আছে। একটা শিরিক তো হলো যারা ডাইরেক্ট কাফের, যারা আল্লাহকে বাদ দেয়া অন্য কোনো উপাস্যকে তারা পূজা করে, উপাস্য বানায়া, মাটির পূজা করে, চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে, দেব দেবীর পূজা করে, এরা হচ্ছে ডাইরেক্ট কাফের। এখন এরা এরকম করলে আমরা বুঝতে পারি যে তারা ডাইরেক্ট কাফের। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, এরাও ডাইরেক্ট কাফের। কারণ তারা কিন্তু আল্লাহরে মানে। এখানে কিছু বিষয় বুঝতে হবে, তারা কিন্তু আল্লাহকে মানে। এখন আমরাও যদি এই কথাটা বলি যে আমরা আল্লাহকেও মানি, আমার পীর বাবাকেও মানি, তাহলে ঈমান থাকবে না। মানার কিছু বিষয় আছে, সেটা আমি বলতেছি, সেটা বুঝতে হবে। দেখেন, বলতে হবে এই কথা যে আল্লাহকেই মানি, আল্লাহকেই মানি, রশ্মি। আর আপনি যদি বলেন আল্লাহকেও মানি, শেষ। এখানে একটা অক্ষরের জন্য ঈমান শেষ। এই জন্য এই যে নাসারা, ইহুদি, তারা তো আল্লাহরে মানে,
কিন্তু আল্লাহর সাথে সাথে তারা আল্লাহর স্ত্রী হিসাবে মারিয়াম আলাইহিস সালামকে তারা